শীতকাল মানেই যেমন পিঠে পুলি পায়েস, ঠিক সেরকমই শীতকাল মানেই কিন্তু কড়াইশুঁটির কচুরিও বটে। কিন্তু কচুরি তো ডিপ ফ্রাইড হয়, তাই ইচ্ছে থাকলেও খুব একটা বেশি খাওয়ার উপায় থাকে না। আচ্ছা, কচুরির বদলে পরোটা বানিয়ে খেলে কেমন হয় বলুন তো? চলুন আর দেরি না করে কড়াইশুঁটির পরোটা আর তার সাথে একটা দারুণ আলুর দম বানিয়ে ফেলি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির পরোটা ও আলুর দম। বাজার থেকে আনা কড়াইশুঁটি ছাড়িয়ে এখানে আমি 1 কাপ কড়াইশুঁটি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও ইউজ করতে পারেন। কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে নেব, তার জন্য একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে 2 কাপ জল অ্যাড করছি। জলটা যেই ফুটতে শুরু করবে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। ফ্রোজেন কড়াইশুঁটি নিলে কিন্তু ভাপানোর দরকার হবে না। কড়াইশুঁটিগুলো জলের মধ্যে 1 থেকে 2 মিনিট ফুটে উঠলেই গ্যাসের সুইচ অফ করে দেব আর জলটা ফেলে দিয়ে ঠান্ডা করে নেব। কড়াইশুঁটিগুলো একদম রুম টেম্পারেচারে এসে গেছে। এবার এগুলো চপার কাম ব্লেন্ডার জারে আমি দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা বাটা দিচ্ছি। আপনারা কিন্তু এখানে চাইলে কোচানো আদাও দিতে পারেন। 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। 2 টেবিল স্পুন টক দই দিচ্ছি। এটা কিন্তু কেনা টক দই। ঘরে পাতা টক দই যেহেতু বেশি টক হয়, তাই আমি অলওয়েজ এটা মেনশন করে দিই। 3-4টি কাঁচা লঙ্কা দিলাম। 1/2 টিস্পুন সল্ট দিচ্ছি, পরে আবারও সল্ট অ্যাড করব। এবার 2 to 3 টেবিল স্পুন জল দিয়ে দিচ্ছি। টিস্পুন আর টেবিল স্পুনের এই মেজারমেন্টগুলো বুঝতে যদি কারোর অসুবিধা হয়, তাহলে আমাদের তিল পাবদার ভিডিওটা কিন্তু দেখতে পারেন, সেখানে আমি সবটাই ক্ল্যারিফাই করে দিয়েছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এটা একেবারে স্মুথ না হলেও চলবে। একটা কাঁচের পাত্রে 2 কাপ ময়দা নিচ্ছি। আপনারা চাইলে এটা আটাও নিতে পারেন বা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। এর মধ্যে 1 টিস্পুন সল্ট অ্যাড করছি। 1 টিস্পুন জোয়ান হাতের তালুতে ক্রাশ করে অ্যাড করছি। এইভাবে জোয়ান অ্যাড করলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে। 1 টিস্পুন গুঁড়ো চিনি দিচ্ছি। এবার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেলটা ময়দায় দেওয়ার পর কিছুক্ষণ মাখতে হবে। মাখতে মাখতে যখন দেখা যাবে যে একটু মুঠোর মধ্যে চলে আসছে আর একটা ঝুরো ঝুরো টেক্সচার আসছে, তখন এটা মনে করব যে মাখা হয়ে গেছে। এবার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব আর একটা সফট ডো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা তেল বা ঘিতে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়ে একটা স্টাফিং তৈরি করে ময়দার ডো থেকে লেচি কেটে তার মধ্যে ভরে সেটা দিয়েও কিন্তু পরোটা বানাতে পারেন। তবে আজ আমরা কাজটা একটু অন্যভাবে করতে চাই, যাতে নাকি আমাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। পেস্টটা বানানোর সময় টক দই ইউজ করার ফলে পরদিনও যদি আপনি পরোটা গরম করে খান, দেখবেন সেটা সফট আছে। ডোয়ের আপার সারফেসটা যাতে ড্রাই না হয়ে যায়, তাই ওপর থেকে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ময়দাটা পেস্টের সাথে মাখার সময় যদি প্রয়োজন মনে করেন 2-1 চামচ জল কিন্তু অ্যাড করতে পারেন। মিনিট 15-20 ঢাকা দিয়ে এটা রেস্টে রাখলাম। আলুর দম বানানোর জন্য 500 গ্রাম নতুন আলু ভালো করে ধুয়ে প্রেসার কুকারে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য একটা পুরো বাঞ্চ ধনেপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। 4টে বড় রসুনের কোয়া নিয়েছি, ছোট হলে আরো লাগবে। 4টে কাঁচা লঙ্কা নিলাম। একটা পাতিলেবুর স্লাইস নিয়ে তার রসটা চিপে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা কিন্তু অতি অবশ্যই অ্যাড করবেন। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। প্রয়োজন মতো কিছুটা জল দিলাম পেস্টটা বানানোর জন্য। এই গ্রিন পেস্টে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার এই কম্বিনেশনটা কিন্তু দারুণ। দেখুন কি সুন্দর কালার এসছে আর গন্ধটাও দারুণ ভালো লাগছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো চেরা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন সাদা জিরে দিয়ে দিলাম। খুব ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে ভালো গন্ধ বেরোলে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এমন ভাবেই সেদ্ধ করতে হবে যে এগুলো নরম হবে বাট গলে যাবে না। আলুর উপরে 1 টিস্পুন সল্ট আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করার সময়ও কিন্তু আপনারা সল্ট অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করার সময় আজকে সল্ট অ্যাড করিনি। এবার লো ফ্লেমে আলুগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটা হালকা বাদামি কালার আসছে। এবার 1 টিস্পুন আদা বাটা আর একটা টমেটো বাটা দিয়ে দিলাম।
আদা বাটা আর টমেটো বাটাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এই আলুর দমের রেসিপিতে অন্য যে মশলাই দিয়ে থাকি না কেন, মেনলি এর টেস্টটা আসবে রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার এই পেস্টটা থেকে। এই পেস্টটা অ্যাড করার পরেও আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি, যে কোনো রান্নায় মশলা ভালো করে কষানোটা কিন্তু মাস্ট। তা না হলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসে না। এবার গ্রেভির জন্য ওই জারটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম। 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। সবকিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্নাটা 6 থেকে 8 মিনিট করব। 8 মিনিট পরে ঢাকা খুলে দেখছি গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। আলু তো আগেই সেদ্ধ ছিল, এখন আরো নরম হয়েছে। ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আলুর দম আমাদের চ্যানেলে আমরা আগেই দেখিয়েছি, তবে সেটা কিন্তু অনেকটা শুকনো দেখিয়েছি। আজ আমি একটু গ্রেভি রাখতে চাইছি আলুর দমে। আলুর দম রান্না আমার হয়ে গেছে। গ্রেভিটা আর একটু ঠিক হলে গ্যাসের সুইচ আমি অফ করে দিচ্ছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরো একবার ভালো করে ঠেসে নিচ্ছি, কারণ এবার এটা থেকে লেচি বার করে আমরা পরোটাটা বেলবো। প্রথমে ডোটাকে দুটো ভাগে ভাগ করে এইভাবে লম্বালম্বি করে পাকিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে আজ কত সহজেই আমরা কড়াইশুটির পরোটা বানিয়ে ফেলতে পারছি। না আছে পুর ভরার ঝামেলা, আর না আছে পুর ভরে বেলার সময় পরোটা ফেটে যাওয়ার ঝামেলা। এছাড়া সময় ও পরিশ্রম দুটোই কম লাগছে। এবার লেচি কেটে নিয়েছি এবং সেটাকে হাতের তালুতে ভালো করে গোল করে পাকিয়ে নিলাম। অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে এবার এটা বেলে নেব। লেচিটাকে হালকা প্রেসার দিয়ে ফ্ল্যাট করে নিলাম। এবার খুব বেশি প্রেসার না দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এবার এক্সেস ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বেলে নিচ্ছি। স্টাফড পরোটা অলওয়েজ একটু ঠিক হয়, তবে আমি তো এটা স্টাফড পরোটা বানাচ্ছি না, তাই আমি একটু পাতলা করেই বেলে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় লেচি নিয়ে একটু মোটা করেও কিন্তু এগুলো বেলতে পারেন। হাতে এখন কিছুটা সময় আছে, আর তাই আমি বলতে চাই, যেসব দর্শক বন্ধুরা আমাদের পাশে থাকছেন, যারা আমাদের ভিডিও দেখে লাইক করছেন ও কমেন্ট সেকশনে কমেন্ট করছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আমি প্রথমে 4টে পরোটা বেলে নিয়েছি, আর বাকি ডোটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার একটা তাওয়া গরম করে নিয়ে তার উপর প্রথম পরোটাটা সেঁকতে দিয়ে দিলাম। মিনিট 2 সেকার পর লক্ষ্য করলে দেখবেন ওপর পোর্শনটা একটু ড্রাই হয়ে আসছে। হাত দিয়ে হালকাভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়ে পরোটাটা এবার উল্টে দিচ্ছি। যাদের অনেক হেলথ ইস্যুস আছে এবং ডিপ ফ্রাইড লুচি বা কচুরি খাওয়া চলে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম আইডিয়াল রেসিপি। টেস্টি খাবার খেতে কার না ভালো লাগে বলুন, আর তাই কম তেলে কড়াইশুটির পরোটা যদি এইভাবে বানিয়ে দেন, ছোট বড় বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। পরোটার ধারগুলো এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। পরোটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। দুটো পিঠেই এরকম সুন্দর ব্রাউন স্পট আসবে, তাহলেই বুঝবেন পরোটাটা আপনার তৈরি হয়ে গেছে। কড়াইশুটির এই পরোটা কিন্তু আপনি তরকারি ছাড়াও আচার বা দইয়ের ডিপ বানিয়ে খেতে পারেন। টক দইয়ে বিট নুন, ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি মিশিয়ে নেবেন। এই একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 4টে পরোটাই আমার ভাজা হয়ে গেছে। এবার দারুণ স্বাদের কড়াইশুটির পরোটা আর আলুর দম সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।